পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ইংরেজ শাসিত সময় থেকে কলকাতার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের কাছে এখনো অজানা। সেই অজানা অচেনা জায়গার ইতিহাস, সময়কাল ইত্যাদির বর্ণনা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। কলকাতা হলো এমন একটি জায়গা যেখানে সব ধর্মের মিলনস্থল। যে কোনো ধর্মের উৎসব আনন্দে মেতে ওঠে সবাই। ধর্মীয় উৎসবগুলি কখনোই কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর সীমাবদ্ধ থাকে না। যেমন দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস, সব ধর্মের মানুষই খুশিতে মেতে ওঠে সেই সময়। আজকে আমি নিয়ে যাব আপনাদের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। চার্চটি অনেক পুরনো। কখন খোলা থাকে, কিভাবে আসবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমেই জেনে নিতে হবে আসবেন কিভাবে। যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে ধর্মতলায় নেমে যাবেন। ধর্মতলা থেকে যেই বাসগুলো ভিক্টোরিয়া যাচ্ছে ওই বাসে নেমে ভিক্টোরিয়ার একদম সামনে নেমে যাবেন। অথবা আপনারা যদি মেট্রোয় আসেন তাহলে নেমে যাবেন ময়দানে। ময়দান থেকে হাঁটা পথ মাত্র 5 মিনিট। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তিলোত্তমা কলকাতা। কলকাতার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক পুরনো ইতিহাস। আজ সেই ইতিহাসের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই জায়গার পাশ দিয়ে অনেকেই গেছেন, কিন্তু অনেকে অনেক কারণে ভেতরে ঢুকতে পারেননি। তো এই জায়গাটি সম্পর্কে যেই অজানা কাহিনীগুলো আছে সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর শীতের ছুটিতে আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভেবে থাকি, তো ঘোরার জন্য এই জায়গাটা খুবই ভালো। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে যেতে পারবেন এই জায়গাটি থেকে। জায়গাটি কখন খোলে কখন বন্ধ হয়ে যায় সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। বিড়লা তারামণ্ডলের একদম পাশেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল। সামনে যে দেখতে পাচ্ছেন এটাই বিড়লা তারামণ্ডল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে এখন বাস যাচ্ছে ওই রাস্তাতেই আমরা যাব। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তার জন্য একটা আলাদা চার্জেস লাগবে। মেন গেট দিয়ে ঢুকলেই প্রথমেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আমি ওখান থেকেই টিকিট কেটে নিলাম। টিকিট ভাড়া পড়েছে মাত্র 10 টাকা। চার্চটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কলকাতার সবথেকে বড় ক্যাথিড্রাল ও এশিয়ার সবথেকে পুরনো গির্জা এটি। সেই সময় ব্রিটিশদের প্রধান উপাসনালয় ছিল এই গির্জাটি। গির্জাটির ভেতরে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। আমরা বাঙালিরা ঘুরতে যেতে খুব ভালোবাসে, বিশেষ করে শীতকালে। কলকাতায় ঘোরার মধ্যে অনেক জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম এই জায়গাটি। আর এই জায়গার বিশেষত্ব লুকিয়ে রয়েছে কোনায় কোনায় ইতিহাস। 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে এই জায়গাটি সেজে ওঠে অন্য এক সাজে। সেই সময় প্রচুর মানুষের ভিড় হয় এই জায়গাটিতে। সব ধর্মের মানুষের সমন্বয় হয় এখানেই। 1847 সাল পর্যন্ত এটি কলকাতার অ্যাংলিকান ক্যাথিড্রাল ছিল। তারপর মর্যাদা পায় সেন্ট পলস গির্জা নামে পরিচিতি পায়। 1934 খ্রিস্টাব্দে বিধ্বংসী ভূমিকম্পে কলকাতার অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। তারপর গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। চার্চের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই আমি আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। চার্চের বাইরেই একটি দোকান রয়েছে, ওখান থেকে আপনারা চাইলে কিছু কিনে নিয়ে যেতে পারেন। চার্চের ভেতরে রয়েছে গ্রন্থনাগার ও প্লাস্টিক শিল্পকলা, বিভিন্ন দ্রব্যের প্রদর্শনশালা রয়েছে। এই যে কাজটি দেখতে পাচ্ছেন এটা চার্চের সাইডে। এই বিল্ডিংটার কথা সবাই জানে, দ্য 42 বিল্ডিং।
কলকাতার মতো জনবহুল শহরে এত শান্ত পরিবেশ কোথাও পাবেন না। এখানে এলে মনে আলাদা রকম শান্তি পাবেন। চারিদিকে খুব সুন্দর বাগান রয়েছে। যেহেতু সময়টা শীতকাল, তাই বিভিন্ন ফুল এখানে ফুটেছে। খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে, তাই আরো ভালো লাগছে এসে। চার্চের ওপরে দেখতে পাবেন একটি বড় ঘড়ি, যেটি আজও চলমান। এত বছরের পুরনো চার্চ, দূর থেকে দেখলে বা সামনে এলেও কেউ বুঝতে পারবে না এর পেছনের ইতিহাস। এই গির্জার স্থাপত্য শৈলীটি হল ইন্দ্রগাথিক। বিশেষ নকশা ও ভারতের জলবায়ুগত পরিস্থিতির সঙ্গে সংযুক্তি রেখে অঙ্কিত করা হয়েছে। চার্চের ভেতরে মোমবাতি জ্বালা যায় না, বাইরে রয়েছে ব্যবস্থা, ওখানেই আপনাদেরকে মোমবাতি জ্বালাতে হবে। চার্চটি দেখতে যতটা সুন্দর, ঠিক সেই রকমই সুন্দর চার্চের ভেতরেও, আর বাইরে তার থেকে আরও বেশি সুন্দর দেখতে। ঠিক এভাবেই ওনারা মেনটেন করে যাচ্ছেন। খুব ভালো লাগলো এই জায়গাটিতে এসে। আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। আর এখানে এলে আপনারা তারামণ্ডলও ঘুরে যেতে পারেন। বিড়লা তারামণ্ডলটি খুলে যায় দুপুর 12টা থেকে, তাই কোনো অসুবিধা হবে না আপনারা চার্চটা ঘোরার পরে এখানে এসে ঘুরে যাওয়ার জন্য। এই বিড়লা তারামণ্ডলের একদম পাশেই রয়েছে ভিক্টোরিয়া, অর্থাৎ আপনারা কলকাতা এলে একই সাথে 3টে জায়গা ঘুরতে পেরে যাবেন। এই শীতকালে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন, তাই তো? অবশ্যই আপনারা কলকাতার এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। কলকাতা মানে আনাচে কানাচে ইতিহাস। আপনারা এই ইতিহাস সম্পর্কেও কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। টাটা।